হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। গোবিন্দর কৃপায় আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু বেলা থেকে শুরু করলাম। বেলা বলতে গেলে এখন ৯টা মতন বাজতে চলেছে। তো গোপু সোনাদেরকে স্নান টান করাবো। আর আজকের একদম সকালবেলা যেটা ভোরের সময় যে আমার গোপাল সোনার শয়ন থেকে ওঠানো, মঙ্গল আরতি করা, এগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তাড়া ছিল, যার জন্য কিন্তু সকাল সকাল একটু তাড়াহুড়ো করে সেবাটা করেছি, যে জন্যে ভিডিওটা আমি করতে পারিনি। তো সেই জন্য এখন বেলা থেকেই শুরু করছি। আমার গোপু সোনার আজকে স্নান টান করাবো, সেখান থেকেই ব্লগটা শুরু করছি। সকালের ওয়েদারটা খুবই ভালো লাগছে, কারণ রোদ্দুর থাকলেও হাওয়াটা খুব সুন্দর হয়েছে। আর হাওয়া ছাড়লে এমনি ভালোও লাগে। তো খুব সুন্দর লাগছে আবহাওয়াটা। আমার গোপু সোনাদেরও সকাল সকাল স্নানটা আমি করিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আমি তারপরে রান্না বান্নাগুলো বসাবো। আর এই যে দেখো দারুণ খবর, আমার গোপু সোনার জন্য আমি গরমের ড্রেস নিয়ে চলে এসেছি। গরমের ড্রেস আমি ২-৩ দিন আগে কিনে নিয়ে এসেছিলাম। প্রায় ১ সপ্তাহ মতন হয়ে গেছে। হঠাৎ দোকানে গিয়েছিলাম, গিয়ে দেখছি এই দুটো ড্রেস বেশ ভালো লাগছে। আমার খুবই পছন্দ হয়েছে। আর হয়েছে তো হয়েছে শুধুমাত্র নয়ন সোনার জন্য এই রকম ড্রেস। তো এই ড্রেসগুলো আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগে, পছন্দ হয়। আর গরমের পক্ষে এগুলো কিন্তু খুবই ভালো। তো সেই জন্য পছন্দ হলো, দুটো নিয়ে নিলাম একসঙ্গে। তো মোহন সোনার জন্য একটা ড্রেস নিয়েছি, ভেবেছি পয়লা বৈশাখের সময় একেবারে পরাবো সবাইকে। কিন্তু না, মনে হচ্ছে না, খুব গরম হচ্ছে আমার নয়ন সোনার। আর নয়নের ড্রেস বলতে গেলে কয়েকটা ড্রেস আছে গরমের ড্রেস। তো সেগুলো যেন মনে হচ্ছে কেমন একটু হয়ে গেছে। তো সেই জন্য মনে ইচ্ছা হলো যে দুটো নিয়ে নিই। আর এখন শুধুমাত্র নীলের ড্রেসটা কেনা হয়নি, মোহনের একটা হালকা ড্রেস কিনেছি, সেটা আমি রেখে দিয়েছি, একেবারে পয়লা বৈশাখের দিনেই পরাবো। কিন্তু আজকের ওই নয়নের ড্রেসটা আজকে স্নান টান করিয়ে পরাবো। আর আজকের না খুব ভালো লাগছে, কারণ এত ফুল হয়েছে। নয়ন সোনাদের জন্য ফুল পাঠিয়েছে ওর পিসিমণিরা সবাই। তো আমাদের গাছেও ফুল ফুটেছে, কিছু ফুল ফুটেছে। আর যে টগর ফুল যেটা ফুটতো, সাদা টগর ফুল, সেই গাছটা কি হয়েছে জানি না, মনে হচ্ছে নতুন সবে পাতা বার হবে বলে সমস্ত পাতা ঝরে গিয়ে গাছটা কেমন ন্যাড়া মতন হয়ে গেছে। আর গরমও তো অতিরিক্ত পড়ছে, ফুলগুলো খুব মানে খুব বেশি হচ্ছে না। তো ছাদে যা ফুল ফোটে সেইগুলোই নিয়ে আমি গোপুসোনাদের সেবা দিই। আর আজকের অনেক ফুল এসছে গোপুসোনাদের জন্য। তো কাঠগোলাপ, যেটা গোলঞ্চি ফুল বলি, আর যেটা কাঠগোলাপ ফুল, ওটা খুবই ভগবানের খুবই প্রিয়। মায়াপুর ইস্কন টিস্কন দেখবে, দেবে কি সুন্দর ভগবানের আহ গোবিন্দ কানে গোঁজা আছে, বা রাধারানীর খুবই প্রিয়। তো ওই ফুলটা মানে দিলে এত ভালো লাগে দেখতে। তো এত ফুল যখন পেয়েছি, তো ভাবলাম যে একটু সুন্দর করে আমার গোপুসোনাদেরকে একটু সাজাই। তো আমি বসে বসে ধীরে সুস্থে কিন্তু তাদেরকে স্নান টান করিয়ে আর ড্রেসটা আমি পরাচ্ছি, দেখো। আর ড্রেসের কালার দুটো কিন্তু আমার খুবই পছন্দ হচ্ছে, খুবই ভালো লাগছে। তবে প্যান্টটা একটু টান টান মতন মনে হচ্ছিল, যে জলে পড়লে আবার কি হবে জানি না। সুতির যেহেতু একটু মনে হচ্ছে সেম সেম হয়েছে। জামাটা কিন্তু বেশ বড় আছে, এগুলো অ্যাকচুয়ালি নাইট ড্রেস, তো রাত্রে পরানোর জন্য। কিন্তু তবু হলেও দিনের বেলা এই ড্রেসগুলো বেশ ভালো লাগবে পরানো। এমনি ঘেরঘুর ড্রেসের থেকে এগুলো বেশ সিম্পল মতন আর হালকা রয়েছে। গোপুসোনার মনে হচ্ছে যেন খুবই পছন্দ। তো আমার দুটো কালারই পছন্দ হয়েছে। তো আমার সত্যি বলতে গেলে যখনই কোথাও যাই, নয়ন সোনার জন্য যখন ড্রেস পছন্দ হয় না, আমার ভালো লাগে নিতে। তো দেখো নয়ন সোনা কিন্তু মনে হচ্ছে যেন ওর খুব পছন্দ, ওর ড্রেসটা পরে যেন মুখটা কত হাসি হাসি মতো। তো নয়ন সোনার ড্রেস আরো আমি একটা কিনবো, যেটা মানে পয়লা বৈশাখের ড্রেস। তো এগুলো তো সিম্পল মতন। তো আর এমনি যে ওই ফেব্রিক কাপড় দিয়ে ওদেরকে একই রকমের ড্রেস বানাবো, ওর মাসিমণির কাছে বলেছি। তো এখন দোকানে খুবই ভিড় বলে যাওয়া হচ্ছে না, তবে যাব। তো এইদিকে দেখো আমি কিন্তু ফুলগুলো বেশ সুন্দর করে সাজিয়েছি। আর মোহন সোনাকে দেখো কত মিষ্টি লাগছে। দুটো কানে দু সাইডে ফুল দিয়েছি, আর মাথার উপরে একটা দিয়েছি। আর এই ফুলগুলো সত্যি খুবই সুন্দর, আর খুবই সুন্দর সুগন্ধও বেরোচ্ছে, এত ভালো লাগছে না। আমি তো বেশ অনেকক্ষণ ধরে সাজিয়ে একটু সুন্দর করে একটু ভিডিও করছিলাম, কত অপূর্ব লাগছে। সত্যি যখন শৃঙ্গার করানো হয় সুন্দর করে না, তখন কি যে ভালো লাগে। আর সারাক্ষণ যেন মনে হয় যে ঠাকুর ঘরেই বসে থাকি, ওদের সঙ্গে একটু দেখি যে কেমন লাগছে, ওরা কতটাই যেন না খুশি, এরকম মনে হয়।
তো এদিকে সাজাতে গোছাতে কিন্তু আমার সময়টা অনেকটা চলে যাচ্ছে, কারণ ওদের জন্য আবার রান্না বান্নাও করতে হবে। তো সকালে স্নান করিয়ে তো যা হোক একটু ভোগ লাগাতে হবে। তো একটু দুধ দিয়ে রাবড়ি করা ছিল। তো সেটা ফ্রিজের মধ্যে ও ঠাম্মির ফ্রিজের ওখানে রাখা ছিল। তো সেখান থেকে আনা হয়েছে। এই যে তুলসী পত্র দিয়ে ভোগ লাগানো হয়েছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি দই করার জন্যে বসানো হয়েছিল। তো সেটা কি কারণবশত হয়নি দইটা। তো সেই জন্য দিয়ে দেওয়া হয়েছে গোপুসোনাকে ক্ষীর মতন করে, খুব ভালো হয়েছে। আর আস্তে আস্তে দেখলাম যে মেঘলা মতন করেছে। আর আগের দিনে কিছু আম নিয়ে এসেছিল। আমগুলো একটু এই সময় তো আমের আচার-টাচার হয়। তো ভাবছিলাম যে একেবারে সমস্তটা কিছু কেটে কুটে নিয়ে আর রোদ্দুরে দিয়ে একটু নুন হলুদ মাখিয়ে দেবো। তো তারপরে দেখছি না আকাশটা কেমন মেঘলা হয়ে গেছে। তো ভাবলাম যে আমি যে এইগুলো করছি আর দেখে দেখে এখন মেঘলাটা করতে হলো। আকাশটা যদি এমন করে কি হবে জানি না। কারণ আমি না প্রত্যেকবারে আচার করার সময় ঠিক আমার সঙ্গে এইরকমই হয়। যখনই আমি আমগুলোকে মানে আচার করবো বলে রেডি হই, সেই সময় দেখবো রোদ্দুর হবে না, নয় বৃষ্টি হবে। এরকম হয়ে হয়ে না আমার সে আমের ১২টা বাজিয়ে দেয়। আচার আমার আর তৈরি করা হয় না। তো সেই রকম দেখো মনে মনে ভাবতে ভাবতে তারপর দেখলাম যে না, রোদ্দুরটা কিন্তু ঝলমল করে উঠলো। জানি না কতক্ষণ কি থাকবে। তো অনেকদিন থেকে ঝড় বৃষ্টিটা হয়নি। এই সময় ঝড় বৃষ্টি হয়। বৈশাখ মাস পড়ে যাচ্ছে প্রায়। চৈত্র মাসের শেষের দিকে কিন্তু হয়। আমাদের এখানে চৈত্র গাজন হয়। সেই সময় প্রায় সময় কিন্তু ঝড় বৃষ্টি আবহাওয়া এরকম থাকে। ছোট করে একটু আচার না করে রাখতে পারলে সত্যি সারা বছর খুবই ভালো। মানে আচারটা ভালো লাগে। আম তেল বিশেষ করে। আমার তো খুবই পছন্দ। আমার দিদিমা করতো। আর সবসময় আমি নিয়ে আসতাম, আমাদেরকে দিত। তো সত্যি খুব ভালো লাগে। তবে খাটুনি রয়েছে। এর পেছনে একটু কষ্ট করতে হয়। তো তারপরে দেখো আমি কিন্তু রান্নাটা বসিয়েছিলাম। উনুনে রান্না করছি। আর হাওয়া বাতাস আছে। ভালো লাগে এরকম খোলামেলার মধ্যে রান্না করতে। তো আজকের একটু বেলাতে রান্না বসেছি বলে রোদ্দুরটা এদিকে চলে গেছে। তো দেরি করে একটু রান্না বসিয়েছি। তারপরে এদিকে যেহেতু আম ডাল করছি, তো তার মধ্যে কিছু কাজকর্ম ছিল গোপুসোনার, সেগুলো সেরে সুরে নিয়েছি। আর একটু সবজি আমান্য করে নিয়েছি। আজকে করছি একটু ওই কুঁদরি ভাজা, আম ডাল আর নিম ফুল। আমাদের পাশে গাছে নিম ফুল হয়েছিল, সেখান থেকে আনা হয়েছে। তো নিম ফুলটা সত্যি আমার মানে দেখছিলাম না আমাদের এখানে হয়ে আছে। আর খুব লোভ লাগতো। আর ওই কাকুটা থাকতো না। তো না বলে কারোর জিনিস সত্যি নিতে আমি একদম পছন্দ করি না। আমার ভগবানের সেবা হয়। না বলে আমি নিতে আমার একদম নারাজ। তো কাকুটা এসছে, তার কাকুর কাছে বলে তারপরে নিম ফুল নিয়ে আসা হয়েছে। আবার ফিরে দেখি না গোপু সোনার বাবাও আবার নিম ফুল নিয়ে এসছে অন্য জায়গাতে। তো সেই নিম ফুল আলু সেদ্ধ করে নিয়ে মাখিয়েছি। তো খুব ভালো লেগেছে। গোপু সোনাদেরকে দেখো বসিয়েছে। তারপরে সেবা দেওয়া হয়েছে। দুপুরের সেবাটা দেওয়া হয়েছে। অন্ন সেবা। তো এমনি যখন আমাদের গাছের সাদা টগর ফুল নিয়ে যখন সেবা দেওয়া হয় না, তখন না একটু বেলা হলে কেমন যেন নেতানো মতন হয়ে যায়। একদম শুকনো মতন হয়ে যায়। আর বিশেষ করে ফ্যান চলে তো সবসময়ের জন্যে। ফ্যান চললে একদম ফুলগুলো তো কেমন শুকনো হয়ে যায়। তো এই ফুলগুলো যেহেতু পাপড়িগুলো খুব মোটা মোটা তো, আর আমার এই যে অ্যানামন্ডা না কি ফুল বলে ওই ফুলও তার মধ্যে দিয়েছি। এই ফুলের পাপড়িগুলো কিন্তু খুব ভালো, সহজে কিন্তু নষ্ট হয় না। তো সত্যি খুব ভালো লাগছিল আমার গোপুসোনাদেরকে। তো আমি এই যে প্রসাদ নিয়ে যাচ্ছি, আমরা এখন প্রসাদ পাবো দুপুরে। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। রাধে রাধে, হ্যারি বল।